ডেলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:40 মতো, আর আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তার কারণ সকালবেলায় হচ্ছে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুরু হচ্ছে কর্মচাটা বাকি আছে। তো কর্মচার আগে তোমাদের কিছু কথা বলি। তো কিছু কথা বলতে আমার ঘরের কথা না। তো আমি যেমন নিজে একটা একটু ব্লগ দেওয়ার, তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সেরকম তো ইউটিউবে তো অনেকেই ভিডিও দেয়, সবাই মোটামুটি এখন দেয়। তো সেখান থেকে কিছু কিছু ব্লগ আমি দেখি, আমার খুব ভালো লাগে। তো সেখানে হচ্ছে এমএস ফ্যামিলি, যে মন্দিরা বোন আর সোমনাথ ভাই আছে। তো মন্দিরা বোন আর সোমনাথ ভাইয়ের আজকে একটা ভিডিও দেখছিলাম। তো তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি, উদ্দেশ্য বলতে তাদের জন্যই বলছি, এটা কেউ খারাপভাবে নিও না। আর কারণ হচ্ছে আমি মন্দিরা বোন আর সোমনাথ ভাইকে খুব ভালোবাসি, বোন ভাই হিসেবে খুবই ভালোবাসি। আমার খুব ভালো লাগে ওদের দুজনের ব্লগ দেখতে। তো আমি দেখি ওদের ব্লগ, মানে টাইমে হয়তো দেখি না, কিন্তু দেখি, বেশিরভাগ টাইমটাই দেখি। ঠিক আছে, তো দেখি, এবার হচ্ছে ভালো লাগে আমার। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে তাদেরকে আমার খুব ভালো লাগে। তো তাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে, তো সেগুলোও দেখেছি। কিন্তু সেগুলোতে খুব চাইতাম যে যেন ওরা দুজন সবসময় সুখে থাক, ভালো থাক, বা ভালো থাকুক, এটাই চাইতাম। কেন ওরা এরকম করছে, এই সমস্ত আর কি। তো পাড়ায় তো কেন এরকম করছে সেটাই। তো আজকে বসে বসে ওদের এই ভিডিওটা আজকে দেখছিলাম। আর যদি ভিডিওটা ওদের কাছে যায় বা পৌঁছায়, তো তোমাদের বোন আর সোমনাথ ভাই, তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলছি, তোমরা একটু প্লিজ আমাকে রিপ্লাই দিয়ে জানিও যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বললাম, বা বলা উচিত কি না। তো দিদির মতো হয়ে তোমাদেরকে বলছি সেটাই। তো যাই হোক, তোমাদের কাছে আদেও ভিডিওটা যাবে কি না আমি জানি না। তো আমি সেটা তোমাদের পক্ষে হয়েই বলবো, কারণ তোমাদেরকে ভীষণ ভালোবাসি এই কারণেই। তার এটা হচ্ছে যে তোমাদেরকে এই সমস্ত কথাবার্তাগুলো বলছে, বা তোমাদেরকে তোমাদের সংসার ভাঙানোর চেষ্টা করছে, তো একটা কথাই বলবো, তাকে বা তাদেরকে গিয়ে মুড়ো ঝাঁটা মেরে এসো। ঠিক আছে, মুড়ো ঝাঁটাটা মেরে এসো, এটাই বলবো। কারণ তোমাদের যে সুন্দর সম্পর্কটা যে রয়েছে, সেটা নিতে পারছে না, তাদের সেটা সহ্য হচ্ছে না। ঠিক আছে, তো সেই কারণেই আমার বলা। আর আমি তো তোমাদের ভিডিওটা পুরো দেখলাম। তো তোমাদের সেটা পার্সোনালি ব্যাপার, যাই হোক, সেটাতে আমি ঢুকতে চাইছি না। তাহলে আমাদের যখন কোনো আমাদের বিশেষ করে কোনো যখন অসুবিধা নেই, তার কেন এত অসুবিধা হচ্ছে, তাই না? সেটাই বলতে চাইছি। তো সে তো মোটেই সুবিধার মানুষ নয়। তো তোমাদের কথা শুনে যা বুঝলাম, তো যে কথাগুলো বলেছো একদম ওর মুখের উপযুক্ত জবাব হয়েছে, মুখে জুতো মারার মতো উপযুক্ত জবাব হয়েছে সেটা। ঠিক আছে, এটাই বলবো। আর যদি পারো আরেকটু বেশি করে মারো, যাতে ও আরও স্টেটটা পায়। তো ও যদি কান কাটা হয়, ওর কোনো লাজ লজ্জা হবে না। আর যদি কান কাটা না হয়ে থাকে, তাহলে হয়তো হতে পারে তোমাদের এই কথাগুলো শুনে। তো তোমাদেরকে ভীষণ ভালোবাসি, আমি চাই তোমরা এইভাবেই যেন থাকো, আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাই, এটাই বলার ছিল। তো জানি না এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে কি না। যদি পৌঁছায়, তাহলে একবার আমাকে একটা রিপ্লাই করে কমেন্ট করে জানিও যে দিদিভাই আমার কথাগুলো তোমাদের ভালো লাগলো কি না। ঠিক আছে, কারণ তোমাদের কথা শুনে আমার যা রাগ ধরছিল, মনে হচ্ছিলো আমি সামনে পেলে তাকে আমি জুতো করে পিটাবো, এইরকম অবস্থা। তো তোমাদের যে মনের অবস্থা যে কী হচ্ছিলো, সেটা তো আমি কিছুটা ধারণা করতেই পারছি। এই হচ্ছে ব্যাপার আর কি। তো আর কি বলবো, পুরো ব্লগটা দেখলাম, মানে আমার এত খারাপ লাগছে যে তোমাদেরকে নিয়ে সব কিছু পড়ে আছে। কেন রে বাবা, নিজেদের সংসার আছে, নিজেদের সংসারের পিছনে সময় দাও। ওদের সংসার নিয়ে এত কেন মাতামাতি? ওরা সুখে আছে, ভালো আছে, সেটা হয়তো সহ্য করতে পারছে না, সেই জন্যই কথাগুলো বলছে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগেও তোমাদেরকে, এটা এখনও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো যে তোমাদেরকে আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরকে আমি পুরো আমার নিজের ভাই বোনের চোখে দেখি, এইরকম আর কি। মানে ভাই বোনের থেকে কোনো অংশে তোমরা কম নয়, এটাই আমি ভাবি। তো তোমাদের ব্লগ আমি রেগুলারই দেখি, হয়তো কমেন্ট লাইক করি না, কিন্তু ভেবো না যে তোমাদের ভিডিও দেখি না। ভিডিও প্রতি মুহূর্তে আমি দেখি, হয়তো যখন তোমরা ছাড়ো তখন দেখি না, কিন্তু পরে দেখি, এটাই। আর তোমরা এইভাবেই এগিয়ে যাও, এইভাবেই থাকো, আর পারলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, এটাই বলবো।
আর এটাই হচ্ছে আমার কথা। তার কারণ হচ্ছে না বলে থাকতে পারলাম না কথাগুলো, আমার মানে ব্লগ ভিডিওটা দেখেছি আর আমার গা যেন জ্বলছে কথাগুলো শুনে। কিন্তু কী করব, সেখানে গিয়ে তো আমার তো বলাটা তো উচিত নয়, তো সেক্ষেত্রে আমি বলতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কাছে কোনো সময় ভিডিওটা আমার পৌঁছায়, তো তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানিও আমাকে, ঠিক আছে? আর তাকে কেমনভাবে জুতোটা মেরেছো সেটাও বলো, বা আমাকে যদি পার্সোনালি না বলতে চাও তুমি ভিডিও করো, ভিডিওটাই আমি দেখে নেবো যে কেমন জুতোটা তাকে মারলে। আরও একটু বেশি করে মারবে, যত পারো বেশি করে মারবে, এটাই বলবো। কারণ তাকে, সে এখন জুতো খাওয়ারই উপযুক্ত। সে এখন মানে তোমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে, এটাই বলবো। দুর্বলতার সুযোগ নিচ্ছে আর তোমাদেরকে আবার সেপারেট করে দিতে চাইছে, কিন্তু তোমরা দুজনে দুজনের হাত একদম ছাড়বে না। তোমরা দুজনে যেমন আছো ঠিক তেমনই থাকবে, আর তোমাদেরকে কিন্তু এইভাবেই আমরা দেখতে চাই সবাই, ঠিক আছে? আর অনেকে অনেক কথা বলবে, তো কারোর কথায় কান্না দিয়ে তোমরা নিজেদের মতো করে নিজেদের সংসার নিয়ে নিজেদের মেয়েকে নিয়ে এগিয়ে যাও, এটাই বলবো, ঠিক আছে? তো চলো, অনেক কথা বলে ফেললাম, আর কিছু বলবো না এখন। ঘরের কাজ আমার এখন কিছুই হয়নি, এবার ঘরে হচ্ছে ঘর মুছবো, ঘর বারান্দা মুছে স্নান করব, স্নান টান করে তারপর বাদবাকি কাজ, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ছেলে পড়ছে, এটাই বলার ছিল। আর ফ্যানটা অফ করে দিলাম, তার কারণ হচ্ছে কিছু কথা শোনা যাবে না, ওর জন্য ফ্যানটাকে অফ করে দিলাম, ঠিক আছে? আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবে, আর আমাদের এখানে মোটামুটি হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, যেমন সকালবেলা রোদ ছিল সেই রোদটা আর নেই, এখন মেঘটা পুরো মেঘলা হয়ে গেছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, ঠিক আছে? তো চলো, অনেক কথা বলে ফেলাম, আবার পরে আসবো। এখন হচ্ছে ঘরের কাজগুলো ঝটপট সেরে স্নানটা সেরে নিই, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, আবার কিছুক্ষণ পরে আসছি, ঠিক আছে?
চলে এসেছি রান্নাঘরে। এবার রান্না এদিকে ভাত ফুটিয়ে অফ করে রেখেছি, আর ভিতরে ডিম সিদ্ধ দেওয়া আছে, ডিমটা সিদ্ধ হয়ে গেলে তুলে নেবো। আর এখানে এবার আলু কাটবো, এই যে গামলায় জল নিয়ে নিয়েছি, এবার আলুটা কাটবো। আলুটা কেটে সিটি বসাবো, কারণ আলু আমি সিদ্ধ না করে তরকারি করি না। তো দেখি আর কি করা যায়। ভিতরে ফ্রিজের ভিতরে উচ্ছে আছে, উচ্ছেটা দেখি একবার বের করি। উচ্ছে আছে, আর কি আছে দেখি। উচ্ছে আছে, উচ্ছে কটা আজকে করে ফেলবো। আর এগুলো আছে লেবু, দেখেছো কত লেবু। আর টমেটো আছে কটা, একটা না দুটো, টমেটো দুটো, একটা বের করি টমেটো, এই ছোটোটা দিলেই হয়ে যাবে। তো চলো দেখি এবার ডিমের ঝোল আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটু আজকে চচ্চড়ি করবো, ব্যাস এই তো রান্না। ঠিক আছে, তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। রান্না করে রেডি হয়ে একবারে তোমাদেরকে ফুল রান্নাটা কী কী হয়েছে না হয়েছে দেখাবো। ঠিক আছে, চলো এখন রাখছি, সঙ্গে থেকো। সিটিটা অফ করে দিই, চারটে পড়ে গেছে। আর আজকে রাতে রান্না হবে হচ্ছে চর্বি দিয়ে আলুর দম আর রুটি। ঠিক আছে, অনেকটা রাতেই যে আমরা ভিডিওটা শুরু করলাম, তারপর কাজ করছিলাম একটু, অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো কাজ দিয়ে গেছিলো, সে সব কাজগুলো করতে হয়েছে। সেই সব কাজগুলো করে নিয়ে তারপরে হচ্ছে এক পিস মাল করলাম, করে তারপরে উঠলাম। আর আজকে যেন কাজ করতে এনার্জি লাগছে না। তো আজকেও হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, একটু আলুটা সিটি হয়ে গেছে। আর এবার হচ্ছে আটাটা মেখে নেব। আটাটা মাখা হয়ে গেলে তারপরেই হচ্ছে আলুর দমটা করবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট।